বলো তো এই বিখ্যাত মানুষটিকে। জাকির হোসেন। নিয়ে নি উত্তরটা। নিয়ে নিলাম। তোমরা চ্যালেঞ্জ করতে চাও নাকি তোমাদের মনে হয় ঠিকই বলেছে? ঠিকই বলেছে। আরে ওস্তাদজিকে আমাদের দেবজিৎ চিনতে পারবে না তা কখনো হয়? +5 একদম সঠিক উত্তর দিয়েছে। তার মানে দেবজিতের এখন স্কোর 20। এই দেবজিৎ পাশে আছে না ছানা বড়া, একটা তবলার বোল একটু শিখিয়ে দাও তো। ধা ধি না না তি না। জোরে জোরে আরো জোরে। ধা ধি না না তি না। বল ছানা বড়া। ধা ধি না না তি না। তারপর ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটা ধিন ধিন ধা ধা। এটা কি তাল বল? বেতাল। বেতাল? ত্রিতালকে বেতাল? আমি তো শুধু তালের বড়া চিনি। আর আমি কি চিনি বলতো? শুধু ছানা বড়া। তাহলে এবার আমরা চলে যাব আবার অস্মিতার কাছে। অস্মিতা বলো এবার কি বিষয় নেবে? জিলাপি। জিলিপি। তার মানে তোমার জন্য আসছে প্যাঁচালো প্রশ্ন। প্রথমে লেখা আছে এসটি, তারপরের বাক্সে লেখা আছে এনডি, তারপরের বাক্সে লেখা আছে আরডি। এই অনুসারে এই নীল বাক্সে কি লেখা আসবে? ভালো করে দেখো। আজকে তো কেউ না কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। সবার পারা উচিত। টিএইচ। ফোর্থ টিএইচ। আচ্ছা পয়েন্টটা কাকে দেবো বলো, তোমাকে না ছানা বড়াকে? হ্যাঁ তুমি ছানা বড়াকে একটা থ্যাংক ইউ বলে দাও যদি ঠিক হয়। থ্যাংক ইউ। ঠিক আছে একটা বিরিয়ানি খাইয়ে দিও। আবার খাবিয়ে দিও? ঠিক আছে তোকে বিরিয়ানি খাবিয়ে দেবে যদি উত্তরটা ঠিক হয়। দাঁড়া, বাকি দুজন চ্যালেঞ্জ করতে যাও না না, তাহলে বরং তুমি ছানা বড়াকে বিরিয়ানি খাবিয়েই দিও। তার কারণ একদম ঠিক সাজেশনও দিয়েছে আর তুমি দিয়েছো সঠিক উত্তর। এবার দেখো উত্তরটা বুঝিয়ে দিই তোমাদেরকে একবার। লাল বাক্সে প্রথম বাক্সে দেখো এসটি আছে, এর আগে যদি আমরা 1 লিখি তাহলে হবে ফার্স্ট, এনডির আগে যদি আমরা 2 লিখি তাহলে হবে সেকেন্ড, আরডির আগে যদি আমরা 3 লিখি তাহলে হবে থার্ড। ঠিক সেই সূত্র ধরে নীল বাক্সে তাহলে হবে টিএইচ, যাতে তার আগে 4 লিখলে সেটা হয়ে যায় ফোর্থ। তাহলে অস্মিতা তুমি পেয়ে গেছো +5 আর তোমার স্কোর এখন 40। আচ্ছা ক্ষীরের পুতুল আর আনারস। বলো ঋতিকা এর মধ্যে তুমি কোনটা নেবে? ক্ষীরের পুতুল। ক্ষীরের পুতুল। বেশ, তোমাকে একটা গান শোনাবো ঋতিকা, তারপর প্রশ্ন আসবে। বলো তো ঋতিকা এই গানটি কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। উইদাউট এনি অপশন। আজকে আমাদের ছানারা মানে কি বলবো, কারোরই কোনো অপশন লাগছে না তো। নিয়ে নি উত্তরটা। নিয়ে নিলাম। তোমরা কি চ্যালেঞ্জ করতে চাও? না। না। সঠিক উত্তর দিয়েছে ঋতিকা, +5। তার মানে ঋতিকা স্কোর এখন 29। আর একটাই বিষয় বাকি আছে, আনারস। দেবজিৎ আনারস থেকে প্রশ্ন আসবে তোমার জন্য, মানে অবজারভেশন রিলেটেড। হারমোনিয়াম বাজানোর সময় হারমোনিয়ামের যে অংশ দিয়ে হাওয়ার প্রেসার দেওয়া হয় সেই অংশটাকে কি বলে? বেলো। নিয়ে নেব? নিয়ে নিচ্ছি। বাকিরা কেউ চ্যালেঞ্জ করতে চাও? না। সব মিউজিকের ছানা, সবাই জানে এরা যে এই অংশটাকে বেলোই বলে। +5 দেবজিৎ। দেবজিতের টোটাল স্কোর 25। এই রাউন্ডের শেষে ঋতিকার স্কোর 29, দেবজিতের স্কোর 25 আর অস্মিতার স্কোর 40। তাহলে এই রাউন্ড শেষ। এইবার গিফট নেওয়ার পালা। যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে সে প্রথমে যাবে, মানে অস্মিতা। আর তার আগে আমরা কি করব ছানা বড়া? মন্ত্র বলবো। চিচিং পা। চলে এসো অস্মিতা। ক্যারাওকে সেট নিয়েছে আমাদের অস্মিতা। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। এইবারে ডেকে নেব ঋতিকাকে। আজ বসেছে ছোট্ট কত ফুলের মেলা, খেলবে শিখবে জিতবে নানান রঙিন খেলা, আলো ছায়া যেমন মান্ডালা, কালারিং আর্ট। সুতোয় বাঁধা হাজার জিৎ
এবার তোমার পালা, চলে এসো। মনের ঘোরে এবার ওরা মায়ের সাথে জমিয়ে করুক ছানাগিরি। এই অ্যাস্ট্রোনটটা নিয়েছে দেবজি। জমিয়ে হো তুমি জানো এই অ্যাস্ট্রোনটটাতে এমনিতে আরো কি কি হয়? তুমি এটা অন করলে তোমার ঘরের আকাশে দেওয়ালে নানান রকমের তারা, তারপরে চাঁদ, সূর্য, এই সমস্ত আলো আসবে, জানো তো? ও ছানাগিরি। আচ্ছা, খেলা তো আমাদের হয়ে গেছে, গিফট পাওয়াও হয়ে গেছে, কিন্তু এইরকম সমস্ত মিউজিক্যাল ছানারা আজ আমাদের ছানাগিরিতে এসেছে, তো এদের তিনজনের একটা ট্রায়ো পারফরমেন্স দেখবো না? তা কখনো হয়?